নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, বাজার থেকে এই যে সকাল সকাল একটা বড় 2 কেজি ওজনের সিলভার মাছ এনেছে। দেখুন মাছটা প্রায় 2 কেজি 100 মতো কম আছে, 1 কেজি 900। দেখুন মাছটা কত বড়। তো অনেকে সিলভার মাছ খায় না, খেতে পছন্দ করে না। তো আমি যেইভাবে রান্না করব এইভাবে যদি আপনারা একবার রান্না করেন, সকলেই কিন্তু সিলভার মাছ খেতে খুব ভালোবাসবে। তো প্রথমে দেখুন মাছের পাখনাগুলো কাটছিলাম, এত ভারী লাগছে মাছটা, হাতে আর চাকে ধরে রাখতে পারছি না। আর পাখনাগুলো কিন্তু খুব শক্ত। আর এটা কিন্তু পুকুরের মাছ, চাষ করা পুকুরের মাছ। তো প্রথমে মাছগুলোকে আমি পিস পিস করে নেব, তারপরে আঁশ তুলব। যেহেতু বড় মাছ ধরে আঁশ তোলা যাচ্ছে না, প্রথমে ছোট ছোট করে পিস করে নেব, তারপরে আঁশ তুলব। প্রথমে মাথাটা কেটে নেব। আর মাছটা যা কাটতে শক্ত লাগছে, আর দেখুন মাছটা কতটা টাটকা বলে দেখুন কেমন রক্ত পড়ছে। মাছটা একদম সকাল সকাল ধরেছে, তারপরেই আমরা গিয়েছিলাম বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এই যে এখানে ছোট ছোট পিস করে নিচ্ছি, তারপরে আঁশ তুলব, তারপরে পিস করে নেব আবার। তো যেহেতু এখন আম্বকুল, এখন সব গাছে গাছে আম্বকুল, আমড়ার বকুল একদম ভর্তি। তো সেই জন্যে মাছি হয়েছে, প্রচুর মাছি হয়েছে দেখুন বকুলের জন্য। আর এই যে আমি কাটছি, আর এই যে কত মাছি রয়েছে। তো মাছটাকে মধ্যিখান থেকে আবারও কেটে নেব। তো সামনেই গাছ আছে, আম গাছ, তো ওখানে অনেক মাছি রয়েছে, বকুল হয়েছে, অনেক মাছি হয়েছে। আর এই যে দেখুন মাছগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি আঁশ তুলে। অনেকগুলো চাকা হয়েছে দেখুন, 15-16টার মতো চাকা হয়েছে, পেটি হয়েছে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। অনেকগুলো মাছ হয়েছে, এক ডিশ হয়েছে ভর্তি, পুরো এক ডিশ। আর এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব মাছটা রান্না করব না, যেহেতু অনেক মাছ, তাই যে এই কটা রান্না করব, এই কটা নিয়ে এসছি। আর এই যে টমেটো নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে। আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছটা ঝাল ঝাল করব। আর এই যে একটু শাক করব, কুমড়ো শাক আর নোটে শাক। তো প্রথমে মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন কত মাছি রয়েছে। যতক্ষণে একবার ঝড় বৃষ্টি হয় ততক্ষণ কিন্তু ওই মাছি কমবে না। আর এই যে ভালো করে মাছটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে হাতে করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। চাকাগুলো দেখুন খুব ছোট ছোট হয়নি, যেহেতু 2 কেজি মতো হবে মাছটা, চাকাগুলো কিন্তু বড় বড়ই হয়েছে। আর মাছটা একদম টাটকা মাছ, বরফের মাছ না, পুকুরের ধরা মাছ, টাটকা মাছ। তো টাটকা মাছ রান্না করলে ঝাল ঝাল করে খুব ভালো হয়। তো আজকে আমি টমেটো দিয়ে বানাবো। আর এই যে মাছের গায়ে ভালো করে লবণ হলুদ, একটু বেশিই হলুদ দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার রেখে দেব। আর এইদিকে দেখুন এই যে কড়া বসিয়েছি আর উনুনটা ধরিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেব। বেশ খানিকটা সর্ষের তেল দিলাম।
আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খুব ভালো হবে। যে কোনো মাছ বা মাংস সর্ষের তেলে রান্না করলে কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে মাছ দিয়ে দিলাম। আর দেব না, অল্প অল্প করেই ভাজবো। এই দেখুন মাছগুলোকে আমি একদম লাল লাল শক্ত শক্ত করে ভেজেছি। যেহেতু ঝাল হবে শুধু টমেটো দিয়ে, তাই শক্ত শক্ত করে ভাজলাম। এই যে মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে এই যে বাকি মাছগুলো ভেজে নেব। 6 পিস মতো নিয়েছি, তাই 3 পিস করে দুবার ধরে ভাজলাম। একবারে দিলে মাছগুলো কিন্তু জড়িয়ে যাবে। আর এই যে দেখুন এইগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এই যে সবগুলোই আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দুদিকটাই ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তো মাছগুলো সব তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আবারও তেল দেব। আর এখানে দিলাম পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। মাছের ঝাল শুধু ঝাল বানালে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। আর ওখানে পেঁয়াজ কুচানো ভাজা হচ্ছে, আর এখানে আমি ততক্ষণ আদা আর রসুন বেটে নেব। দেখুন আমি নিয়েছি আদা, রসুন, হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে। এক চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো গোটা ধনে, আর এই যে 4-5 কোয়া মতো রসুন আর একটু আদা। তো এইগুলোকে ভালো করে একসঙ্গে বেটে নেব। অল্প একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব, যাতে জিরেগুলো না গোটা গোটা থাকে। তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতে করতে পারেন, আমাদের এখানে কিন্তু শিলেই বাটা হয়। আর আমি বেশিরভাগ মশলা কিন্তু শিলেই বেটে নিই। তো দেখুন আমি একদম মিহি করে ধনে, জিরে আর আদা রসুন একসঙ্গে বাটছি। একবারেই কিন্তু মিহি বাটা হয়ে যাচ্ছে। আর এই শিলটা হচ্ছে বালি শিল, পাথরের শিল না। পাথরের শিল হলে বছর 2-1 বছর 3 পর আবার কাটাতে হয়, না হলে কিন্তু বেটে বেটে মশলা বেটে বেটে শিলটা কিন্তু প্লেন হয়ে যায়। আর বালি শিল হলে কিন্তু ঝপ করে প্লেন হয় না, বহুদিন যায়। তো দেখুন এখানে আমার আদা রসুন বাটা হয়ে গেল। আর এদিকে পেঁয়াজ যে ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা 1-2 মিনিটের মতো নেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন 1-1.5 মিনিট মতো আমি এই যে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো। এখানে দুটো বড় সাইজের টমেটো কোঁচানো রয়েছে। যেহেতু টমেটো দিয়ে ঝাল করব, তাই টমেটোটা একটু বেশি লাগে। টমেটোটা একটু মোটা মোটা করে কেটেছি, একটু মোটা মোটা করে কাটবেন, নাহলে কিন্তু টমেটোটা গলে যেতে পারে। আর এখানে বাটিতে একটু জল নিয়েছি। এবার জলের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটু গুলে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু দিলাম। তো খুন্তিটাই করে একটু নেড়ে নিচ্ছি। এটা গুলে দিলে কিন্তু ভালো হবে। আর ওখানে কিন্তু শুকনো মশলা দেব না, একটু জল দিয়ে গুলে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এমনিও দিতে পারেন, আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি এখনো লবণ দিইনি। এবার দেব লবণ, স্বাদ মতো লবণ দিলাম।
মাছে কিন্তু লবণ দিয়ে ভাজা রয়েছে, তাই সেই মতো আন্দাজ ভেবে লবণ দেবেন। খুব বেশি লবণ দিলে আবার লবণ হয়ে গেলে খাওয়া যাবে না। অল্প একটু জল দিলাম, দেখুন এটা কষানো হয়ে গেছে মশলাটা। আর এই যে জল দিলাম, এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ভালো করে ফুটে গেছে, আর এই যে টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, খুন্তিতে করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট মতো ফোটাবো। দেখুন মাছগুলো দিয়ে ঝোলটা ফুটেছে। আর এই দেখুন খুব বেশি কিন্তু ঝোল নেই, অল্প রয়েছে। এবার আমি নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখবো। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখুন এবার নামিয়ে নিচ্ছি। তো টমেটো দিয়ে মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে